কোনো বান্দা যদি তিনটি জিনিস মাথায় রাখে তার দ্বারাই কখনোই গুনার কাজ হতে পারে না। এক নাম্বার হলো, আমি যখন গুনাহ করব আমাদের এই চিন্তা রাখতে হবে আমার মালিক তো সব কিছুই দেখছে। আমার মালিক কিভাবে দেখতেছে? আমার মালিক তো সিসি ক্যামেরায় দেখে নাকি? আমার মালিক কি দূরবীন দিয়ে দেখে নাকি? না না, আমার মালিক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে, ওগো নবী, আমি আমার বান্দাদেরকে সিসি ক্যামেরায় দেখি না, আমি আমার বান্দাদেরকে দূরবীন দিয়েও দেখি না, আমি আমার বান্দাদেরকে আমি সরাসরি আমি আমার বান্দাদেরকে দেখি, আমি আমার বান্দাদেরকে সরাসরি দেখি। বান্দা যখন গুনার দিকে ধাবিত হয় আমার মাওলাই পেছন দিয়ে ডাকতে থাকে, আমার মাওলাই পেছন দিয়ে ডাকতে থাকে। দুনিয়ার মধ্যে আমাদেরকে সবচাইতে বেশি ভালোবাসে কে? আমাদের পিতা এবং আমাদের মাতা। তার মধ্যে সবচাইতে বেশি ভালোবাসে আমাদের মা। মা এত পরিমাণে ভালোবাসে, কিসের জন্য ভালোবাসে? 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছে, এজন্যই মা আমাদেরকে এত ভালোবাসছে। শুধু ভাড়াটিয়ার মতো, ভাড়াটিয়া যেমন কোনো বাড়িতে গেলে কিছুদিন থাকার পরে সেখান থেকে চলে আসে, ঠিক ততরূপ আমাদের মা আমাদেরকে ভাড়াটিয়ার মতো লালন পালন করছে। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছে, কিছুদিন দুনিয়াতে লালন পালন করছে, আবার দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যাইতে হইছে। এই দুনিয়ায় আমরা আছি ভাড়াটিয়ার মতো। আমাদের মা আমাদেরকে এত পরিমাণের ভালোবাসে। সন্তান যখন বাহিরে চলে যায়, সন্তান রাত্রিবেলায় যতক্ষণ পর্যন্ত ঘরের ভিতরে আসে না ততক্ষণ পর্যন্ত মায়ের চোখের মধ্যে ঘুম আসে না। বাবা মাকে বলে, কি ব্যাপার, তুমি এখনো কেন ঘুমাও না? মা বলে, আমার সন্তান তো এখনো বাড়িতে আসে নাই, মায়ের চোখে কেমনে ঘুম আসে? বাবা ঘুমায় যায় কিন্তু মা ঘুমায় না। কিসের জন্য মায়ের এত মায়া? মা তো হাত বানাই নাই, চোখ বানাই নাই, পা বানাই নাই, শরীরের কোনো অঙ্গ আমার মা নিজে হাতে বানাই নাই। তাহলে কিসের জন্য এত মায়া, কিসের জন্য এত ভালোবাসা? শুধু একটা কারণের জন্য, সেই কারণটা হলো আমার মা আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছে। তাহলে ভাই একটাবার চিন্তা করে দেখেন, যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করার জন্য এত মায়া আর এত মহব্বত, আর যে মালিক আপনাকে আমাকে এত দয়া করে এত মায়া করে বানাইলো, নাকটা কত সুন্দর কইরা বানাইলো, হাতটা নিজে হাতে বানাইলো, মুখের চেহারা আকৃতিটা এত সুন্দর কইরা আমার মালিক নিজে হাতে বানাইলো, সেই মালিকের কত মায়া আর কত ভালোবাসা হইতে পারে, কত ভালোবাসা হইতে পারে। একটা বার চিন্তা করে দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি 100 ভাগ ভালোবাসার মধ্যে 99 ভাগ ভালোবাসা আমি মালিকের কাছে রাইখা দিছি, আর 1% ভালোবাসা আমি সারা পৃথিবীর মানুষের মাঝে মিলাইয়া দিছি। সেই 1% ভালোবাসার মধ্যে আমাদের মা আমাদের বাবারা কত মহাব্বত করে, আর 99 ভালোবাসা মায়া মহাব্বত যে মালিক তার নিজের কাছে রাইখা দিছে, সেই মালিক তাহলে বান্দাদেরকে কত ভালোবাসে। বান্দা যখন গুনার দিকে যায়, গুনার দিকে পা বাড়ায়, আল্লাহ পাক রব্বুল আলামিন চিৎকার দিয়ে ডাকে, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ও বান্দা, তোমাকে আমি তো পা দেই নাই গুনার দিকে বাড়ানোর জন্য, তোমাকে আমি কান দেই নাই গান শোনার জন্য, তোমাকে হাত দেই নাই আমি দুর্নীতির টাকা গুনার জন্য, তোমার এই অঙ্গ পতঙ্গ তো আমি বানাই নাই চাঁদাবাজি করার জন্য, টেন্ডারবাজি করার জন্য। তুমি আজকে আমার অঙ্গ পতঙ্গ দিয়ে তুমি গুনার দিকে বাড়াইতেছো, হাত বাড়াইতেছো। শুধু তাই নয় রে বান্দা, বান্দা যখন সারাদিন গুনাহ করতেছে, বান্দা আমার মালিক কত দয়ালু, আমার মালিক কত দয়ালু। বান্দা যখন সারাদিন গুনাহ করে, রাত্রে বেলায় যখন অফিস আদালতের দরজা লাইগা যায়, আমার মালিকের দরজা খুলতে থাকে, আমার মালিক ডাকতে থাকে, ও বান্দা, তুমি সারাদিন গুনাহ করছো, সারাদিন না বুঝে গুনাহ করছো, শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করছো, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গুনাহ করছো। আমি মালিকের কাছে 2 হাত তুলে চোখের পানি ফালাইয়া কান্দো। দুনিয়ার জমিনে মানুষ যারা অপরাধ করছে তাদেরকে খুঁজে বিচার করার জন্য, আর আমার মালিক কত দয়ালু কত মায়াবী, যারা অপরাধ করছে আমার মালিক তাদেরকে খুঁজতে থাকে, তাদেরকে মাফ করার জন্য খুঁজতে থাকে। আমার মালিক কত দয়ালু কত মায়া। রাত্রে বেলায় মালিক ডাকতে থাকে, ও বান্দা,
আমার কাছে দুই হাত তুলে চোখের পানি ফালাইয়া কান্দ, আমি মালিক তোমার চোখের পানি চোখের কোণায় আসতে দেরি হবে, আমি মালিক তোমাকে মাফ করতে তোমাকে দেরি হবে না। রাত বহাইয়া যখন আবার সকাল হয়, আবার সকালবেলা আমার মালিক ডাকতে থাকে, ও আমার বান্দা, তোরে তো আমি নিজে হাতে বানাইছি রে বান্দা, আমার যে কত দয়া হয় কত মায়া হয় তোর জন্য। ও বান্দা, তুমি সারা রাত গুনাহ করছো, তুমি সারা রাত গুনাহ করছো, তুমি চার দেওয়ালের ভিতরে গুনাহ করছো, চার দেওয়ালের ভিতরে ঢুইকা গুনাহ করছো, দুনিয়ার তো কেউ দেখে নাই, তুমি ডানে তাকাইছো কেউ নাই, বামে তাকাইছো সেদিকেও কেউ নাই, উপরের দিকে তাকাইছো সেদিকেও কেউ নাই, কিন্তু আমি মালিক তো তোমার গুনাহগুলো দেখছি, আমি মালিক তো দেখার পরেও তোমার গুনাহগুলোকে আমি কখনোই প্রকাশ করি নাই, আমি তো কোনোদিনও তোমার গুনাহগুলোকে প্রকাশ করি নাই। ওরে বান্দা, আরে বান্দা, তুমি আমার কাছে চাও, আমি মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা যখন আমার দিকে পায়ে পায়ে হাঁটে হাঁটে আসে, আমি বান্দার দিকে দৌড়াইয়া দৌড়াইয়া আমি আমার বান্দাকে মাফ করতে চলে যাই। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে থাকে, কিন্তু আমরা মুসলমান এত পরিমাণে গুনাহ করার পরেও, এত পরিমাণে গুনাহ করার পরেও আমার মালিকের কাছে যখন দুই হাত তুলে চোখের পানি বাইরে হয় না, এর কারণ হলো গুনাহ করতে করতে আমাদের কলবটা পচে গেছে, গুনাহ করতে করতে আমাদের কলবটা শক্ত হয়ে গেছে। মালিকের কাছে যখন হাত তুলি, মালিকের কাছে যখন হাত তুলি চোখের পানি বাইরে হয় না, না হওয়ার কারণ আমাদের অন্তর, আমাদের কলবটা পচে গেছে। এক নাম্বার এটা গেল। দুই নাম্বার, আমাদের দুই পাশে দুই ফেরেশতা রয়েছে যাদেরকে বলা হয় কিরামান কাতিবিন। একজন ফেরেশতা নেকির কাজ লেখে, আরেকজন ফেরেশতা গুনার কাজ লেখে। বান্দা যখন নেকির কাজ করে, যেই ফেরেশতা নেক আমল লেখে সেই ফেরেশতা কলম ধরে বসে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফেরেশতাকে বলে, ও ফেরেশতা, তুমি কেন এখনো কলম ধরে বসে আছো? আমার বান্দা নেকির কাজ করার জন্য যাইতেছে, আমার বান্দা তো নেকির কাজ করার জন্য নিয়ত করছে, তুমি এখনো কেন কলম ধইরা বসে আছো? ফেরেশতারা আমার মালিককে ডাক দিয়া কয়, ও মালিক, তোমার বান্দা তো এখনো নেক আমলটা করে নাই, কিভাবে লিখবো? আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে বলে, ও ফেরেশতা, আমার বান্দা তো নিয়ত করছে, আমার বান্দা তো নেকির কাজ করার জন্য পা বাড়াইছে, জলদি করে নেকি আমলটা আমার বান্দার খাতার মধ্যে লিখে দাও। আর যখন অপর দিকে যখন যেই ফেরেশতা গুনাহ লিখতে থাকে, যেই ফেরেশতা গুনাহ লিখতে থাকে, বান্দা যখন কোনো গুনার দিকে তখন ধাবিত হয়, মন যখন গুনার দিকে ধাবিত হয়, সেই ফেরেশতা গুনাহটা লিখতে শুরু করে। আমার মালিক সেই ফেরেশতাকে ডাক দিয়া কয়, ও ফেরেশতা, তুমি কি লিখতেছো, কি লিখতেছো? ফেরেশতা বলে, ওগো মালিক, তোমার বান্দা গুনার দিকে পা বাড়াচ্ছে, তোমার বান্দার মন দিল গুনার দিকে ধাবিত হইতেছে, আমি লিখতে শুরু করছি। আমার মালিক কত দয়ালু, কত মায়াবী, একটাবার চিন্তা করে দেখেন। ফেরেশতাকে বলে, ও ফেরেশতা, আমার বান্দা তো এখনো গুনাহ করে নাই, আমার বান্দা তো এখনো গুনাহ করে শেষ করে নাই, বান্দা যখন গুনাহ করতেছে তবুও তুমি গুনাহ লিখবা না? এমনও তো হইতে পারে আমার বান্দা গুনাহ করতেছে, করতে করতে গুনার মাঝ পথে যায় আমার বান্দা তওবা করতে পারে, এমনও তো হইতে পারে আমার বান্দা যখন গুনাহ শেষ হয়ে যাবে, গুনাহ করে ফেলবে, তারপরে তুমি লিখবা। আমার মালিক কত দয়ালু, কত মায়াবী। এক নাম্বার কি বললাম? এক নাম্বার চিন্তা থাকতে হবে, আমি যা কিছু করছি সব কিছু আমার মালিক দেখতেছে, আমার মাওলা দেখতেছে। দুই নাম্বার হলো, দুই নাম্বার, আমাদের দুই পাশে দুই ফেরেশতা যাদেরকে বলা হয় কিরামান কাতিবিন, তারা সব কিছু লিখতেছে। তিন নাম্বার যেটা হলো, তিন নাম্বার হলো, আমি মালিকের কাছে যাব, মালিকের কাছে কি নিয়ে যাব? মালিকের কাঠ করে আমাকে দাঁড়াইতে হবে। কবর ধরে ভাই আমাকে আপনাকে প্রতিদিন নাম ধরে ডাকে, ও আব্দুর রহমান, ও আব্দুর রহিম। আমি কবর হইলাম পোকামাকড়ের ঘর, সাপ বিচ্ছুর ঘর, আমি কবর তো হলাম অন্ধকার ঘর। আমি কবরের কাছে ভালো আমল নিয়ে আসতে পারলে আমি কবর ভালো আচরণ করব, আর যদি বদ আমল নিয়ে আসো আমি কবর এত জোরে চাপ দিব যেন এক পাজরের হাড় যেন অন্য পাজরে ঢুকে যায়। হাসরের ময়দানে যখন আমরা দাঁড়াবো, সূর্য যখন এক হাত উপরে চলে আসবে,
মানুষগুলো চিৎকার পারে কান্না করবে। যে বলা হয়েছে কারো ঘাম পড়তে পড়তে টাকনো পর্যন্ত চলে আসবে, কারো ঘাম পড়তে পড়তে হাঁটু পর্যন্ত চলে আসবে, কারো ঘাম পড়তে পড়তে বুক পর্যন্ত চলে আসবে, কারো ঘাম পড়তে পড়তে সেই ঘামের মধ্যে হাবুডুবু খাইতে থাকবে। মানুষগুলো চিৎকার করে কান্না করবে, যেদিকে যাবে সেদিকে শুধু আগুন আর আগুন আসতেছে, পানির জন্য হাহাকার হয়ে যাবে। আমার মালিককে ডাক দিয়া বলবে, ওদের মালিক আর সহ্য করতে পারতেছি না, এক গিলাস ঠান্ডা পানিকে তুমি আমাদেরকে দিবানি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা, তাদেরকে তৃপ্তিদায়ক কোনো পানি দেওয়া হবে না, তাদেরকে তৃপ্তিদায়ক কোনো পানি দেওয়া হবে না। তাদেরকে কেমন পানি দেওয়া হবে? লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন আযাবের ফেরেশতাদেরকে বলবে, ও আযাবের ফেরেশতার দল, ও আযাবের ফেরেশতা, যাও ওই নাফরমান বান্দা, যে বান্দাকে আমি দুনিয়ার জমিনে এত নাজ নিয়ামত দিয়েছি, যে বান্দাকে আমি এত দয়া কইরা বানাইছি, এত মহব্বত করছি, সেই বান্দা দুনিয়ার জমিনে যে আমার নাফরমানি করছে, আমার নাফরমানি করছে, আমাকে সেজদা করে নাই, আমাকে ডাকে নাই, আমাকে ডাকে নাই, আমাকে সেজদা করে নাই, আজকে সেই বান্দাকে জাহান্নাম থেকে টকবকে গরম পানি নিয়ে তাদেরকে দাও। আযাবের ফেরেশতারা জাহান্নাম থেকে টকবকে গরম পানি সেই বান্দাদেরকে, গুনাহগার বান্দাদেরকে দিবে। সেই গুনাহগার বান্দাগুলো যখন পানিগুলো পান করবে, পানি পান করার সাথে সাথে পেটের ভিতরে যা নারী পড়ে আছে সমস্ত নারী পরিগুলো পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে। শুধু তাই নয়, তারা যখন এই সহ্য করতে পারবে না, তারা যখন মালিকের কাছে পানি চাও, পানি পাইল না, তখন তারা দেখবে ওই তো আমাদের বন্ধু, ওই তো আমাদের বাপ চাচারা, ওই তাদের সাথে দুনিয়াতে চলছি, তারা তো ওই তো নাজ নিয়ামত জান্নাতের মধ্যে কত নাজ নিয়ামত তারা ভোগ করতেছে, চলো তাদের কাছে আমরা যাই, তাদের কাছে চায় যদি কিছু পানি পাই। সেই জাহান্নামীগুলো, সেই গুনাহগার বান্দাগুলো সেই বন্ধু বান্ধবের কাছে চলে যাবে, যাদের সাথে চলছে ফিরছে দুনিয়ার জমিনে, যাদের সাথে মহাব্বত ছিল, তাদের কাছে যা বলবে, ওগো বন্ধু, ওগো চাচা, ওগো মামা, যার যে আত্মীয়স্বজন হয় সেটা বলবে, দুনিয়ার জমিনে তো ওগো বন্ধু, আমরা তো একসাথেই ছিলাম, একসাথেই চলছি, কারণ শুধু তুমি জান্নাতে চলে আসছো, আমরা জাহান্নামে চলে আসছি, তুমি তো নামাজের সময় নামাজে চলে যাইতা, কিন্তু আমরা তো কারো কথা শুনি নাই, আরে ওলামাদের কথা শুনি নাই, হুজুরদের কথা শুনি নাই, আমরা তো দুনিয়া নিয়ে পড়েছিলাম, দুনিয়া নিয়ে পড়েছিলাম, দুনিয়া ব্যস্ত ছিলাম, তার জন্য আজকে আমাদের জন্য জাহান্নাম অবধারিত হয়ে গেছে। ওগো বন্ধু, তোমার কাছ থেকে তো অনেক নাজ নিয়ামত রয়েছে, তুমি কি এক গিলাস পানি আমাদেরকে দেবানি, আমাদের কলিজাটাকে ঠান্ডা বানাইব। সেই দিন আপন বন্ধুরা কি বলবে? সেই দিন তারা বলবে, তোমাদের মতো গুনাহগার, তোমাদের মতো নাফরমান জাহান্নামীদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত নাজ নিয়ামত হারাম করে দিয়েছে।